ছোটবেলায় প্লেন চালানোর স্বপ্ন তো আমরা কম বেশি সবাই দেখতাম, কিন্তু কয়জনই বা সেটি পূরণ করতে পারছেন। তো আমার মতো মাত্র 30 টাকা খরচ করে চলে আসতে পারেন এমন একটি প্লেনের ককপিটে। তো কিভাবে আমি এটি করছি আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি চলে গেছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। তো প্রথমে এটির লোকেশন আপনাদেরকে বলে দিই। এটির লোকেশন হচ্ছে গিয়ে আগারগাঁওয়ে। যদি আপনার মেট্রো দিয়ে আসেন তাহলে মেট্রোর যে স্টপেজটা আছে এটির থেকে নেমেই হাতের ডাইনেই পড়ছে হচ্ছে গিয়ে এই জাদুঘরটি। তো আমি যেহেতু মেট্রো দিয়ে আসছি, মেট্রো থেকে নেমেই গুটি গুটি পায়ে হাঁটা ধরলাম ভিতরের দিকটাতে। তো এটির ভেতরে প্রবেশ করার জন্য অবশ্যই আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে, আর প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে গিয়ে 50 টাকা। তো আমি প্রথমেই চলে গেছিলাম টিকিট কাটতে। ফাইনালি টিকিট সংগ্রহ করা শেষ, এখন ভেতরে প্রবেশ করার পালা। ভেতরে প্রবেশ করেই এমন কিছু বসার জায়গা দেখলাম যেটা দেখে অনেক ভালো লাগছিল। আর প্রথমে বলে রাখি, এটির ভেতরে ঢুকতে হলে আপনাকে কড়া চেকিংয়ের ভেতর দিয়ে এটার ভেতরে প্রবেশ করতে হবে। এটির মুখেই কিছু গার্ড থাকে যারা সর্বক্ষণ পাহারা দেয়। এটির ভিতরে প্রবেশ করার সময় অবশ্যই আপনাকে একটি ডিজিটাল মেশিনের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। যদি আপনার কাছে কোনো বিপজ্জনক কোনো কিছু থাকে সেক্ষেত্রে মেশিনটি সংকেত দিবে। তো সামনে এগিয়ে এসে দেখলাম যে এখানে একটি ঝর্ণা ছিল, যদিও ঝর্ণাটি এখন বন্ধ হয়ে আছে। কেন বন্ধ সেটা আমি জানি না। সামনেই একটি বিমান দেখতে পাচ্ছিলাম। এখানে একটি সতর্কবার্তা ছিল, আপনারা ভিডিও পজ করে এটি পড়ে নিতে পারেন। আর এই ধরনের সতর্কবার্তা পুরা এরিয়াটার ভিতরে বেশ কয়েকটা জায়গায় দেখছিলাম আমি। তারপরে যেহেতু এখানে আমি ফার্স্ট টাইম আসছি, এজন্য আশপাশটা ঘুরে ঘুরে ডিসকভার করার চেষ্টা করতেছিলাম। এখানে এই প্লেনটা আমি দূর থেকে দেখছিলাম, এজন্য কাছ থেকে এসে একটু ভিডিও করার চেষ্টা করলাম। ক্যামেরায় আপনারা যতটা দেখতেছেন এটি তার থেকেও হাজার গুণ সুন্দর দেখতে। আসলে ক্যামেরায় দেখিয়ে সব কিছু বোঝানো ওইভাবে সম্ভব না। তারপরে আবার হাঁটা ধরলাম সামনের দিকটাতে কি আছে দেখার জন্য। এই পুরা এরিয়াটার ভিতরে এই টাইপের বেঞ্চ অ্যাভেলেবেল পাবেন সবখানেই। আপনারা চাইলেই বসে বিশ্রাম নিতে পারবেন এটির উপরে। হাঁটতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে এখানে দেখার মতো কি আছে। প্রথমে ভাবছিলাম তেমন কিছু নাই, কিন্তু আসলে এখানে দেখার মতো অনেক কিছু আছে, যে কারণে ভিডিওটা একটু বড় হয়েছে। কিন্তু আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, তাহলেই আপনারাও দেখতে পাবেন যে এখানে আসলে দেখার মতো কি কি আছে। তো এদিকে দেখলাম যে একটি হেলিকপ্টার ছিল। তো হেলিকপ্টারটি দেখে অনেক ভালো লাগছে বিধায় একটু কাছের দিকে যাইতেছিলাম, অ্যান্ড কাছে যেয়ে ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এটি দেখতে যে এতটা সুন্দর, ক্যামেরায় আপনারা দেখে কতটা কি বুঝবেন বা বুঝতেছেন এটা আমি জানি না, কিন্তু আসলে এটা রিয়েলিস্টিকভাবে দেখতে অনেকটাই সুন্দর। আর আপনারা কে কে হেলিকপ্টারের এত কাছে যে হেলিকপ্টার দেখছেন সেটা কমেন্টে জানায় দিবেন। অ্যান্ড এখানে আপনারা চাইলে হেলিকপ্টারগুলো ধরেও দেখতে পারবেন। এটি হচ্ছে আরেকটা মডেলের হেলিকপ্টার, সামনের হেলিকপ্টারের মডেল, আর এই হেলিকপ্টারের মডেলটা আসলেই আলাদা। তো আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতে। ওই যে সামনের দিকে গোল একটা বলের মতো কি জানি দেখতেছিলাম। তো মনের ভিতরে অনেক প্রশ্ন জাগতেছিল যে আসলে ওটির ভিতরে কি আছে। তো চলুন একবারে আপনাদেরকে ওখানেই নিয়ে যাই। ওই যে দূরে গোল বলটির কাছে যাওয়ার সময় এখানে ডাইনে একটি রাস্তা দেখলাম, যেটির উপর দিয়ে গাছপালা দিয়ে ভরা। তো রাস্তাটা দেখে আসলেই অনেক ভালো লাগছে, কিন্তু দেখলাম রাস্তাটার মুখটা বন্ধ, যে কারণে ভেতরের দিকে যাইতে পারি নাই। তো ওই বলটার সামনের দিকে আবার বাচ্চাদের জন্য অনেক খেলাধুলা করার জিনিসপত্র বা সরঞ্জাম রাখা আছে। এখানে বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতে পারবে, বেশ সুন্দর অনেক কিছুই আছে এখানটার ভিতরে। তো যারা বাচ্চা নিয়ে আসবেন বা বাচ্চার সাথে থাকবে তারা এখানে বাচ্চাদেরকে খেলাইতে পারবেন। তো অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসছি বলটার। এটি হচ্ছে গিয়ে এই বলটিতে প্রবেশ করার টিকিট কাউন্টার। এই বলটির ভেতরে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে, যেটির সেল প্রাইস হচ্ছে গিয়ে 50 টাকা।
ফাইনালি প্রবেশ করলাম বলটির ভেতরে। এখানে বেশ কিছু চেয়ার পাতিয়ে থিয়েটারের মতো করে সাজানো, আর এটি হচ্ছে এটার ভেতরের লুক। তো 50 টাকা খরচ করে আসলে আপনারা এটার ভিতরে কি কি দেখতে পাবেন সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরেও এটি রিয়েলিস্টিক ভিউটা আসলেই অনেক জোস, আপনারা গেলে অবশ্যই দেখবেন। এখান থেকে আমি এই ভিডিওটা একটু ফাস্ট করে দেই, না হলে আপনারা পুরো ভিডিওটা দেখতে অনেকেই বোরিং ফিল করতে পারেন। এটি পুরাটাই রেজার লাইটের মাধ্যমে শো করা হয়, আর এটি দেখতে যে আসলে এতটাই জোস। আর এখানে যে সাউন্ডটি প্লে হয় সেটিও আসলে অনেক জোস, কিন্তু হয়তো এই সাউন্ডটা ইউজ করাতে আমার কপিরাইট চলে আসতে পারে, এই জন্য আমি এই সাউন্ডটা রিমুভ করে আমার ভিডিওর সাউন্ড প্লে করতেছি। তো আপনারা এই ভিডিওর সাউন্ডের সাথে এই পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই পুরা বলটি কিন্তু আসলে স্টিলের তৈরি, আর আমি এই পুরা বলটির ভেতরে একা একা বসেই এই শোটি দেখতেছিলাম, আর এটির মুখটাও বন্ধ ছিল। গাইস, পুরা এরিয়াটার ভিতরে আমি একা একা বসে শো দেখতেছি। এখানে আসলে আশেপাশে কেউই নাই। এখন যদি এই দরজাটা না খুলে ভাই, কি যে হবে আল্লাহই জানে। এই শোটা প্রায় অলমোস্ট শেষ, হয়তোবা এখানে অনেকেই বোরিং হয়ে আমার ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। তো তাদের উদ্দেশ্যে বলবো আসলে দেখার মতো এখনও অনেক কিছু বাকি আছে। অনেকেই আছে যে অনেক কিছু দেখতে চায় কিন্তু আর্থিকভাবে সচ্ছল না হয় দেখতে পারে না। তো তাদের উদ্দেশ্যে আসলে আমি এই পুরো ভিডিওটি এখানে প্লে করছি বা এই শোটি এখানে প্লে করছি। তো এটাই আর কি, সামনে এখনও দেখার মতো অনেক কিছু বাকি আছে। তো যারা এখনও ভিডিওর সাথে আছেন আশা করি পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকবেন।
তো এখান থেকে বেরিয়ে এই দিকটাতে দেখতেছিলাম, এটি ওই বলটার সাইডটা। এটার ভেতরে আপনারা চাইলে নৌকা নিয়েও রাইড করতে পারবেন। এখানে একটি অনেক বড় পুকুর রয়েছে আর এখানে ঘাট করা রয়েছে, আপনারা চাইলে এখানে রাইড করতে পারবেন। আর প্রতিটা রাইডের প্রাইস বোর্ডে দেওয়া থাকে প্রতিটা রাইডের সামনেই। এখানে একটি ট্রেন ছিল দেখলাম, যেখানে বাচ্চারা বা বড়রা সবাই উঠতে পারবে, কোনো সমস্যা নাই। এই ট্রেনটি হচ্ছে এই পুরো পুকুরটার সাইড দিয়ে আপনাকে রাইড দিবে। ফাইনালি আমার এই দিকটা পুরাটা দেখা শেষ হলে আমি আবারও হাঁটা ধরলাম সামনের দিকটাতেই। হচ্ছে সেই বলটি যেটির ভিতরে আমি এত সময় শো দেখতেছিলাম। দূরেই হচ্ছে গিয়ে এয়ারপোর্ট দেখা যাইতেছিল, এটি এয়ারপোর্টের অনেক কাছাকাছি। এখানে দেখলাম যে একটি রকেটের মডেল রাখা ছিল, যেটি আসলে সামনাসামনি দেখতে অনেকটাই রিয়েলিস্টিক লাগে আর এতটা সুন্দর যেটি আসলে বলে বোঝানো যাবে না। তো এটি হচ্ছে গিয়ে রকেটটার ডিজাইন বা মডেলটি। আকাশে অনেকটাই মেঘ জমেছিল। তো এদিকে এসে দেখলাম যে ফ্রোজেন কার্টুন যারা দেখছেন বা যারা জানেন ফ্রোজেন কার্টুন সম্পর্কে, সেই ক্যারেক্টারগুলা এখানে সবগুলাই ছিল। মানে মেন যে ক্যারেক্টারগুলা ওই কার্টুনটির, সেই কার্টুনটির সবগুলো চরিত্রই এখানে ছিল, যেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে এই উলফকে দেখে আমার অনেক ভালো লাগছে, অনেক দিন পরে আমি ওলাফকে দেখলাম এখানে। তো এই দিকটাতে দেখলাম যে এটি একটি মাটির পাহাড় মতো করে, সেটির উপরে একটি হরিণ রাখা ছিল। সামনেই একটা ডাইনোসর দেখতে পাচ্ছিলাম, যেটি আসলে প্লাস্টিকের, বাচ্চাদের জন্য রাখা আর কি। মেইনলি বাচ্চারা এই ধরনের জিনিস দেখে আসলে অনেক খুশি হয়। আর এখানে একটি মজার জিনিস সেটি হচ্ছে গিয়ে এটির সাইড দিয়ে একটি সিঁড়ি করা, আর পুরাটা হচ্ছে গিয়ে একটি লোহার স্ট্রাকচারের উপরে দাঁড় করানো। আপনারা চাইলে এটির ভিতরে উঠে ওই উল্টা সাইড দিয়ে পা ঝুলিয়ে দিয়ে ছবি উঠাইতে পারবেন। তো এটি আসলে একটি অনেক ভালো জিনিস। তো সাইডেই এখানে সিঁড়ি করা ছিল, যে সিঁড়ি দিয়ে আপনারা আসলে এটির ভেতরে প্রবেশ করতে পারবেন। তো এদিকে দেখলাম একটি ব্যাঙ মামা দুই পায়ের উপরে হাত উঠিয়ে বসে আছে। তো আমিও একটু ব্যাঙ মামার সাথে মজা করতেছিলাম। ফাইনালি এখন আমার প্লেন চালানোর সময়। তো সামনেই প্লেনটি ছিল, যে প্লেনটির ককপিটে আমি গেছিলাম প্লেন চালাইতে। তো প্লেনটি চালানোর আগে আমাকে অবশ্যই এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে, যে টিকিটটির সেল প্রাইস হচ্ছে গিয়ে 30 টাকা। তো ফাইনালি আমার টিকিট সংগ্রহ করা শেষ, এখন প্লেনটির ভেতরে ওঠার পালা। তো চলুন দেখা যাক প্লেনটির ভেতরে আসলে কি কি আছে। বিসমিল্লাহ বলে আস্তে ধীরে উঠে গেলাম প্লেনটির ভিতরে। আমার লাইফে ফার্স্ট টাইম এটি হচ্ছে গিয়ে কোনো প্লেনের ভিতরে ওঠা। এটি একদম রিয়েলিস্টিক প্লেনের মতোই, একটি প্লেনের ভিতরে যা যা কিছু থাকে না কেন সেই সব কিছুই এটির ভেতরে রয়েছে। এখানকার চেয়ারগুলো দুইটি সেক্টরে বা দুইটি ক্লাসে, লোয়ার ক্লাস আর হায়ার ক্লাসে বিভক্ত করা ছিল, যেটা দেখেও বেশ ভালোই লাগছে। এটি একদম অরিজিনাল একটি প্লেনের ভেতরে যা যা কিছু থাকে না কেন সেই সব কিছুই এটির ভেতরে রয়েছে। তো এটি হচ্ছে গিয়ে আসলে সেই ককপিটটা, যেটির ভেতরে আমি ভিডিওটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম। তো এখানে বসে আমি বেশ কিছু সময় মজা করতেছিলাম, প্লেন চালানোর ফিল নিতেছিলাম আর কি। এখানে কিন্তু এটি একমাত্র প্লেন না যেটির ভেতরে আপনি প্রবেশ করতে পারবেন, এমন অনেক প্লেন আছে যেগুলোর ভেতরে আপনারা চাইলেই প্রবেশ করতে পারবেন। আর প্রতিটা প্লেনে প্রবেশ করতে গেলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। আর ঘাবড়ানোর কোনো কিছু নাই, কারণ প্রতিটা টিকিট হচ্ছে গিয়ে বাজেট ফ্রেন্ডলি আমার যতটুকু মনে হইলো। এখানে অনেক ধরনের রাইডও ছিল, সামনেই দেখতে পাবেন। তো ফাইনালি ককপিটের ভিতরে বসে বেশ কিছু সময় মজা করার পরে আমি বেরিয়ে যাইতেছিলাম বাইরের দিকে। আর ম্যাক্সিমাম প্লেনগুলোর ভেতরে এসির সিস্টেম ছিল, এজন্য কোনো অসুবিধা হবে না, ভেতরে যে আপনাকে গরম পোহাইতে হবে না, ভেতরে বেশ ঠান্ডাই আছে আর কি। তো এখানে চেয়ারগুলা দেখেও বেশ ভালো লাগতেছিল, কারণ এটি কিন্তু আসলে একটি প্লেনের চেয়ার আর কি। তো ফাইনালি এখন আমার বাইর হওয়ার সময়। আস্তে ধীরে বেরিয়ে পড়লাম প্লেনটি থেকে বাইরের দিকটাতে। সামনে এখনও আমি অনেক রাইডে উঠবো বা অনেক রাইডের ভিডিও আপনাদেরকে দেখাবো। আর সামনে যে প্লেনটিতে আমি উঠতে চলেছি সেই প্লেনটির ভেতরটা আসলে আরও অনেক সুন্দর। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন। তো এখানে দেখলাম বেশ কিছু ডিটেলস দেওয়া ছিল, যে কোন টাইপের প্লেন বা কোন টাইপের বিমান আপনারা কোন দিকে গেলে দেখতে পাবেন।
তো এখানে আপনারা চাইলে এটি ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। সামনে দেখতেছিলাম বিভিন্ন টাইপের প্লেন বা বিমান, যেগুলো দেখার জন্য আমি আস্তে ধীরে এগিয়ে যাইতেছিলাম ওই দিকটাতে। এখানে বেশ কিছু ডিটেলস ছিল যেটা আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। সামনেই একটি বিমান দেখতেছিলাম, বিমান বলেন বা প্লেন বলেন। তো প্রতিটা প্লেন বা বিমানের ডিটেলস সামনেই বাংলা ইংরেজি দুইটাতেই দেওয়া ছিল। আর এটি হচ্ছে সেই হেলিকপ্টারটি যেটি আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর এখানে বিভিন্ন ভ্যারাইটিসের বিভিন্ন ধরনের হেলিকপ্টার, বিমান, প্লেন এগুলা ছিল। আর প্রতিটার ডিটেলস তার সামনে দেওয়া ছিল যে কিভাবে এটি আমাদের দেশে আসছে, কবে আসছে, সব কিছুই ইন ডিটেলসে এই বোর্ডগুলোতে দেওয়া ছিল। প্রতিটা বিমানের সামনেই কিন্তু দেখেন দুইটা করে বোর্ড আছে, একটিতে ইংরেজিতে আর একটিতে বাংলায় লেখা রয়েছে যে আসলে এগুলো কিভাবে বা কবে বাংলাদেশে আসছে। এখানে আসলে হিউজ পরিমাণ ভ্যারাইটিসের বিমান বা প্লেন বা হেলিকপ্টার বলেন এগুলো রাখা ছিল, যেগুলো আসলে দেখে শেষ করতে বেশ খানিকটা সময়ই লাগবে। আর এখানে যে আপনারা ফটোশ্যুট করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ ফিল করবেন আশা করি। এখানে দেখলাম যে দেশের বাইরেরও কিছু মানুষ আসছিল, যেহেতু এটি একটি পর্যটন কেন্দ্র, আমাদের দেশের একটি ঐতিহ্য, একটি জাদুঘর। তো দেশের বাইরে থেকে অনেকেই আসছিল, তারা ছবি উঠাইতেছিল, যেগুলো দেখে অনেক ভালো লাগছে। তো এখানে একটি প্লেন ছিল যেটির নিচে তারা ছবি উঠাইতেছিল। আর প্রতিটা প্লেনের সামনে কিন্তু তার ডিটেলস দেওয়া আছে। আমি আগেও বলছি, আপনারা চাইলে এটি ভিডিও পজ করে পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আসলে হিউজ পরিমাণ ভ্যারাইটিসের প্লেন, হেলিকপ্টার এগুলা ছিল, যেগুলা দেখতে আসলে অনেক ভালো লাগতেছিল। আর এগুলা দেখে শেষ করতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আর একটু সামনের দিকে গেলে আশা করি আপনাদের মনও খুশি হয়ে যাবে, কারণ এখানে দেখার মতো অনেক সুন্দর কিছু জিনিস ছিল, যেগুলো দেখে আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে। যে জন্যই আপনাদেরকে বলতেছি যে একটু অপেক্ষা করুন, আর একটু সামনের দিকে গেলেই আপনারা অনেক ভালো একটি ফিল পাবেন, কারণ একটু সামনেই বেশ কিছু ইউনিক জিনিস রাখা ছিল, যেটি আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন। তো তত সময় এই প্লেনগুলো দেখতে থাকুন। আর এই প্লেনগুলো আসলে কি সামনে থেকে এসে দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ঢাকার ভেতরে যারা আছে তাদেরকে বলে দেই আবারও যে এটি হচ্ছে গিয়ে আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকা যে মেট্রো রেল আছে, এই মেট্রো রেলের আগারগাঁও যে স্টপেজটা রয়েছে, এই স্টপেজে নেমে হাতের ডান সাইডেই এই স্টপেজের সামনে আসলেই আপনারা দেখতে পাবেন। সামনেই এখানে দেখতে পাচ্ছিলাম বিমানের বেশ কিছু ইঞ্জিন, যে ইঞ্জিনগুলোর ডিটেলস এখানে দেওয়া ছিল। আসলে এই সময়টাতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, এইখানটাতে আকাশে বেশ কিছু মেঘ জমেছিল, এজন্য ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। তো সামনেই দেখতেছেন এইগুলো হচ্ছে গিয়ে বিমানের ইঞ্জিন, যেগুলো আসলে দেখে অনেক ভালো লাগছে আমার কাছে আর কি। এগুলোর ডিটেলস দেওয়া আছে সামনের বোর্ডে, আপনারা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। এর ঠিক অপোজিট সাইডে বেশ কিছু বোমা ছিল, যেগুলা দেখেও বেশ ভালো লাগছে, যদিও এগুলা প্রতিটা হচ্ছে গিয়ে বোমার মডেল। আর এটির বেশ কিছু ডিটেলস বোর্ডের উপরে দেওয়া ছিল, যদিও পানির ফোটার কারণে আপনারা ঠিকমতো বুঝবেন কিনা বা পড়তে পারবেন কিনা এটিও আমি জানি না। কিন্তু সত্যি বলতে এই মডেলগুলো দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তবে আপনারা ট্রাই করতে পারেন এগুলার ডিটেলসটা পড়ার জন্য। আর সামনের দিকেই দেখলাম যে একটি পার্ক ছিল, এখানে একটি ছোট পার্ক ছিল, যেটির প্রবেশ মূল্য হচ্ছে গিয়ে 10 টাকা। তো আমি এটির ভিতরে না প্রবেশ করে ঘুরে গেলাম পিছের দিকে, কারণ পিছের দিকে আমি বেশ কিছু রাইড দেখে আসছি, যেগুলা এখন শেয়ার করব আপনাদের সাথে। তো এত সময় দেখতেছিলাম যে বিমানগুলা আর প্লেনগুলা, তো এগুলা দেখা শেষ হলে এটির ঠিক অপোজিট সাইডে আসলে কি আছে সেগুলো দেখার জন্য আস্তে ধীরে হাঁটা শুরু করছিলাম সামনের দিকটাতে। তো এদিকটাতে এসে দেখলাম যে এখানে একটি হাতি ছিল, যে হাতিটির ভেতরে আপনারা চাইলে উঠতে পারবেন, যেটিতে আসলে লোহা দিয়ে সিঁড়ি করা ছিল। এদিকে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বেশ কিছু বগ, তারপরে বাঘ, হাতি এগুলা ছিল আসলে আর কি।
তো এগুলা দেখতে দেখতে সামনে আগাইতেছিলাম। সামনের দিকে মানে দেখতেছিলাম যে একটি বাঘের মুখ আছে, যে বাঘের মুখটাও দেখতে আসলে অনেক সুন্দর। যে বাঘের মুখটা হা করে আছে, আর সেই হায়ের ভিতর দিয়ে আপনারা চাইলে প্রবেশ করে উল্টা সাইডে যাইতে পারবেন। আর এটি হচ্ছে গিয়ে সেই বাঘের মুখটি, যেটির ভেতর দিয়ে আমি প্রবেশ করে আসলে উল্টা সাইডে গেছি। তো এটি হচ্ছে গিয়ে আর একটা সাইড, যে সাইডটাতে আসলে অনেক ধরনের রাইড আছে, যে রাইডগুলো আপনারা চাইলেই করতে পারবেন আর খুব রিজনেবল প্রাইসের ভিতরে এই রাইডগুলো আপনারা দিতে পারবেন। তো এখানে হচ্ছে গিয়ে একটি টিকিট কাউন্টার, এখানে বেশ কিছু টিকিট কাউন্টার আছে আর প্রতিটা রাইডের আলাদা আলাদা টিকিট কাউন্টার আছে, যেখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। সামনে একটি পরিচিত রাইড দেখতে পাইতেছিলাম, আর এই রাইডটিতে ওঠার জন্য দেখতেছিলাম বেশ অনেক মানুষই ভিড় লাগিয়েছে। যদিও এটি একটি রিক্সের রাইড, যেটি আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন, তো দেখতে থাকুন। তো এখানে আসলে টিকিটের যে মূল্যটা সেটা দেওয়া ছিল, আর এখানে সতর্ককরণ করা ছিল যে কি কি সমস্যা থাকলে আপনারা এই রাইডটি থেকে দূরে থাকবেন। তো আপনারা চাইলে ভিডিও পজ করে এগুলো পড়ে নিতে পারেন। তো ফাইনালি রাইডটি শুরু হয়ে গেছে। তো আসলে এই রাইডটির মজাটা হচ্ছে গিয়ে এটির রিয়েলিস্টিক সাউন্ডে। তো আপনাদেরকে এটির রিয়েলিস্টিক সাউন্ড শোনাই। তবে গাইজ, আমি যখন এই ভিডিওটি করতেছিলাম আর এইগুলোর ভেতরে যারা ছিল, আসলেই বলবো তারা অনেক সাহসী, কারণ তারা এটির ভেতরে বসেই অনেক মজা নিতেছিল অ্যান্ড বলতেছিল যে মজা লাগতেছে, প্লাস জোরসে বলো হাইয়েও, যেগুলা দেখে আমরা নিজেরও অনেক মজা পাইতেছিলাম। বাইরে থেকে হাসাহাসি করতেছিলাম, যারা বাইরে থেকে ভিডিও করতেছিলাম বা দেখতেছিলাম, এটা দেখে আসলেই অনেক মজা লাগছে। আর সতর্কীকরণ আপনারা অবশ্যই পড়ে নেবেন। আর এটির টিকিটটা হচ্ছে গিয়ে 50 টাকা, আপনাদেরকে মানে জানানোর সুবিধার্থে বলে দিলাম আর কি। তো আপনারা কে কে এই রাইডটি করতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আমি এই রাইডটি করতে চাই। তো তারপরে এটা দেখা হয়ে গেলে আবারও ঘুরে গেলাম অপোজিটে, সামনের দিকে কি আছে দেখার জন্য যাইতেছিলাম আস্তে ধীরে। তো আকাশে বেশ মেঘ করছিল এই সময়টাতেও, আর গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল এই সময়টাতে অলরেডি। সামনে গইতেছিলাম, এখানে দেখলাম যে একটি দোলনার অপশান ছিল, যেটি একটু পরেই চালু হবে, কিন্তু আসলে আকাশে মেঘ ছিল আর আমাকে পুরো এরিয়াটা ভিডিও করে শেষ করতে হবে বলে আমি এখানে চালু হওয়া পর্যন্ত দাঁড়াইতে পারি নাই। অ্যান্ড আমিও এখানকার বেশ কিছু রাইডে চড়ছি, কিন্তু ওইগুলো ওইভাবে ভিডিও করতে পারি নাই, কারণ ওই সময় আমি রাইডগুলোর ভেতরে ছিলাম। এইখানটাতে বাচ্চাদের জন্য নাগরদোলা ছিল, আর এইখানে বাচ্চাদের প্লেন ছিল। আর প্রতিটা রাইডের সামনেই কিন্তু আসলে বোর্ড দিয়ে আগে থেকেই লেখা ছিল যে প্রতিটা রাইডের সেল প্রাইসটা আসলে কেমন বা টিকিটের সেল প্রাইসটা কেমন। তো এখানে বাচ্চাদের নাগরদোলা এটা আর কি। তো সামনে একটি গাড়ি দেখতে পাইতেছিলাম, আর পাশে একটা জিরাফ দাঁড়িয়ে ছিল। এখানে বেশ কিছু পশু রাখা ছিল, যেগুলোর সামনে দাঁড়িয়ে আপনারা ছবি উঠাইতে পারবেন। এখানে এই রাইডটা আসলে অনেক মজার একটি রাইড, একটা গাড়ি দিয়ে আর একটার সাথে ধাক্কা দিতে হয়। এটি আপনারা চাইলে এই রাইডটা করতে পারবেন, খুবই রিজনেবল প্রাইসের ভিতরেই আসলে এখানে এই রাইডগুলা করা হয়। এখানে সতর্কীকরণ আর রাইডের যে খরচ জনপ্রতি এখানে 80 টাকা দেখলাম, আর সতর্কীকরণ সবগুলোই এখানে ছিল, যে আসলে আপনার কি কি সমস্যা থাকলে আপনি এই রাইডগুলা করতে পারবেন না। তো আপনারা সবগুলো পড়ে নিয়ে এই রাইডগুলো আসলে করলে ভালো হয় আমার মতে, এটাই বলে আর কি।
এই দিকটাতে বাচ্চাদের আরও একটি রাইড ছিল, যেটির সেল প্রাইস মানে টিকিটের সেল প্রাইস ছিল 50 টাকা। তারপরে এই রুমটার ভেতরে দেখলাম যে আসলে ইউনিক একটি খেলা ছিল, যেটি আসলে আমাদের দেশেও যে আছে আমি আসলে সত্যি বলতে ওইভাবে আগে জানতাম না, কিন্তু এখানে যে আমি দেখছি হয়তো বা অন্য অন্য জায়গায়ও থাকতে পারে। আর এখানে হচ্ছে গিয়ে ওই গাড়ি খেলাটির ছোটদের খেলার জন্য এখানেও রাখা ছিল। আর এই জিনিসটা হয়তো বা আপনারা আগে ইন্টারনেটে বলেন বা অন্য কোথাও বলেন দেখছেন, তবে ম্যাক্সিমাম মানুষই ইন্টারনেটে দেখে থাকবেন। তো এখানে একজন লোক দেখলাম যে আসলে একটি পুতুল উঠানোর চেষ্টা করতেছিল, কিন্তু আসলে উনি এটি উঠাইতে পারে নাই, পড়ে গেছিল। তো বেশ ভালোই লাগছে দেখে, এই জিনিসটা যে আমাদের দেশে আছে এটা আমি জানতাম না। এখানে এসে দেখলাম যে এখানেও একটি রাইড রয়েছে, যেটির টিকিটের সেল প্রাইস হচ্ছে গিয়ে 40 টাকা। এখানে দেখলাম বাচ্চাদের একটি জনপ্রিয় রাইড হচ্ছে গিয়ে এই ব্যাং রাইডটি। এই ব্যাঙের গাড়িগুলো আসলে লাফিয়ে লাফিয়ে চলে, বেশ ভালোই দেখায়। আর সামনে ওই দিকে ওই যে দোলনাটা, ইলেকট্রিক দোলনা যেটা, ওটা চালু হয়ে গেছিলো। ঘুরে ঘুরে আমি এই সব কিছুই দেখতেছিলাম, আর আসলে এখানে আশেপাশে আরও কি কি আছে এগুলা দেখার চেষ্টা করতেছিলাম। তো আসলে বলবো এই জায়গাটি আসলে অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে এই বাঘের মুখ দিয়ে যাইতে বা এখানে দাঁড়িয়ে ছবি উঠাইতে আপনাদের বেশ ভালোই লাগবে আশা করি। এখানে কিন্তু রাত্রের ভিউটাও আসলে অনেক সুন্দর। আমি গেছিলাম বিকালবেলার দিকটাতে, তো বৃষ্টি হওয়ার কারণে আমি আটকে গেছিলাম, অ্যান্ড আমি এখানে ছিলাম প্রায় অলমোস্ট রাত্র 8টা পর্যন্ত। এটা যে আসলে কতক্ষণ খোলা থাকে এটা আমি জানি না, কিন্তু আমি প্রায় 8টা পর্যন্ত এখানে ছিলাম, এজন্য আপনাদেরকে বললাম। আর এখানকার লাইটিং আর সব কিছু মিলিয়ে জায়গাটা আসলে ওয়াও লাগতেছিল, অসাধারণ লাগতেছিল, যেটি আসলে ভাষায় বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। তো ফাইনালি আস্তে ধীরে আমি বেরিয়ে যাইতেছিলাম বাইরের দিকটাতে। এই যে সেই ডাইনোসরটি, যেটি আসলে রাত্রের বেলা একটি আলাদা ধরনের ফিল দেয়। এইদিকে এই যে সেই ফ্রোজেনের মূর্তিগুলা, যেগুলো আমি দিনের বেলা আপনাদেরকে দেখিয়েছিলাম। সত্যি বলতে এখানে রাত্রেবেলার লাইটিংগুলো দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। আর আমি যখন যাইতেছিলাম তখন অনেক ভালো লাগতেছিল, কারণ সব দিকে লাইটিং করা ছিল। আর এই হচ্ছে সেই বাচ্চাদের পার্কটি বা মানে ছোট এরিয়াটি, যেটার ভেতরে দেখলাম যে অনেক বাচ্চারা খেলাধুলা করতেছিল। সামনেই দেখলাম যে রাত্রবেলা একটি প্লেনের ভিতরে আলো জ্বলতেছে, তো মন চাইলো যে তাহলে এই প্লেনটিতেও আমাকে উঠে দেখতে হবে। এজন্য প্রথমেই চলে গেলাম টিকিট কাটতে। এটির টিকিট মূল্য ছিল 30 টাকা। তো টিকিট কাটার পরে পুরো প্লেনটির একটি ভিউ নিয়ে নিলাম। আমি আগে যে প্লেনটিতে উঠছিলাম সেটির তুলনায় এটি আসলে অনেক বড়। তো আস্তে ধীরে এগোয়ে যাইতেছিলাম সামনের দিকে। তো ফাইনালি আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম প্লেনটির ভেতরে। ভেতরে প্রবেশ করে আগে পিছনের সাইডের ভিউ নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। পেছনের সাইডের ভিউ না হয়ে গেলে আমি আবারও হাঁটা ধরলাম সামনের দিকে। এই প্লেনটির ভেতরে দেখলাম যে এক সাইডে সিট দেওয়া আর সামনে একটি বিছানার মতো ছিল, আর এখানে এসিও ছিল আগের প্লেনটার মতো। তো আমি আস্তে ধীরে ককপিটের দিকে যাইতেছিলাম। তো ফাইনালি আমি প্রবেশ করলাম ককপিটে। এখানে প্রবেশ করে দেখলাম যে আগের প্লেনটির তুলনায় এখানে অনেক জিনিসপত্র রয়েছে, যেগুলো আগের প্লেনটিতে আমি দেখি নাই। তো আমি ভাবলাম যে আসলে আগের প্লেনটি অনেক ছোট ছিল, এজন্য হয়তো বা এই জিনিসগুলো ছিল না। এখানে যে অনেকগুলো সুইচ দেখতেছিলাম, তো আমি দেখতেছিলাম যে আসলে এগুলো কাজ করে কিনা, কিন্তু আসলেই দেখলাম যে এই সুইচগুলো কিন্তু কাজ করে। তো এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, আর আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি অনেক কাছ থেকে ভিডিও করে নিতেছিলাম। ফাইনালি বসে পড়লাম পাইলটের সিটে, আর হ্যান্ডেল ধরে ঘোরাঘুরি করতেছিলাম। এখানে বেশ কিছু গিয়ার ছিল, যে গিয়ারগুলো উঁচা নিচা করতেছিলাম, বেশ ভালোই লাগতেছিল। আর ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। আসলে এই প্লেনটির ভেতরে যে জিনিসগুলো রয়েছে, এই সেম জিনিসগুলো কিন্তু অরিজিনাল প্লেনের ভিতরেও থাকে। তো একদম সেম টু সেম অরিজিনাল প্লেনের ভিতরে যেগুলো আপনারা দেখতে পাবেন সেইগুলাই। সামনে গ্লাস দিয়ে বাইরে দেখা যাইতেছিল। বৃষ্টির কারণে আসলে ওইভাবে আপনারা দেখে বুঝবেন না, ক্যামেরায় দেখে আসলে বোঝানো সম্ভব না, কিন্তু আমি নিজে দেখতে পাইতেছিলাম।
গাইস, প্লেনে হয়তো অনেকে উঠছেন, প্লেন ভ্রমণও করছেন, কিন্তু প্লেনের এই জায়গাটাতে আপনারা কখনোই আসতে পারবেন না। তো এই জায়গাটার ফিলটি যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে জাদুঘরটিতে আসতে হবে। তো সবার সাজেস্ট করবো যে একবার হইলেও জাদুঘরটি এসে ঘুরে যান, জায়গাটা আসলে অনেক সুন্দর। বেশ কিছু সময় ককপিটে বসে থাকার পরে আস্তে ধীরে বেরিয়ে পড়তেছিলাম বাইরের দিকে। তো ভাবলাম যে আসলে বিমানের সিটে বসার যে ফিলটা ওটা আমার এখন নেওয়া হয় নাই, এই জন্য আমি বসে পড়লাম একটি সিটে। তারপরে বেশ কিছু সময় বসে থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকটাতে, কারণ অনেক বেজে গেছিলো অ্যান্ড আমাকেও বাসার দিকে ফিরতে হবে। প্লেনটির সিঁড়িতে দাঁড়িয়ে প্লেনটির পাখার একটি ভিডিও করতেছিলাম। এটি আসলে অনেক বড় একটি পাখা, আপনারা এখন রাত্রেবেলার ভিডিওতে দেখে বুঝতেছেন কিনা জানি না। এখানে প্লেনটির বেশ কিছু ডিটেলস দেওয়া ছিল, যেটা আপনারা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। আর এই প্লেনটি কিন্তু আসলে অনেকটা বড়, হিউজ পরিমাণ বড়, যেটি আসলে আপনারা ভিডিওতে দেখে বুঝবেন কিনা আমি জানি না, কিন্তু আসলে এটি অনেক বড় একটি প্লেন। তো ফাইনালি আমার লাস্ট প্লেনে ওঠাও শেষ অ্যান্ড আমাকে আস্তে ধীরে বেরোয় যাইতে হবে, কারণ অনেক বেজে গেছে, আমাকে বাসার দিকে যাইতে হবে। সামনেই এক্সিটের গেট, তো আমি বেরোতেছিলাম আর ভিডিও করতেছিলাম। ফাইনালি চেকপোস্ট পেরিয়ে বেরিয়ে পড়লাম আমি বাইরের দিকে। আর বাইরেই আপনারা এই যে দেখতে পাইতেছেন সেই আগারগাঁও রেলওয়ে স্টপেজটা, যেটার কথা আমি আসলে প্রথম থেকেই বলতেছিলাম। ফাইনালি আমি বেরিয়ে পড়লাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের এরিয়া থেকে। আর সামনে এই যে সিঁড়িটি আপনারা দেখতে পাইতেছেন, এই সিঁড়ি দিয়েই আমাকে উপরে উঠতে হবে, কারণ আমি মেট্রো করেই বাসায় ফিরবো। তো গাইজ, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।